আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপস চ্যানেলে। আবারও চলে আসলাম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের অর্থাৎ ইউটিউবের গোপন টিপস অ্যান্ড ট্রিক্সের দ্বিতীয় পার্টে। প্রথম পার্টটি আপনারা না দেখে থাকলে আপনাদের আই বাটনে দেওয়া থাকবে বা ভিডিও শেষে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো ইউটিউবে দেখা যায় কিছু গোপন সেটিং রয়েছে যেগুলো হয়তো অনেকেই জানেন না, যেগুলো ব্যবহার করলে আপনার ইউটিউবে ভিডিও দেখা বা অর্থাৎ ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে, যেগুলো আপনার কাছে অনেক খুবই মজা লাগবে। তো ধরুন আমরা এখান থেকে কিছু ভিডিও সার্চ করলাম। আমরা সার্চ করবো যে এখান থেকে ধরুন গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল দেখে আমরা এখানে সার্চ করলাম। তো করার পর এখন আপনারা যদি যে কোনো একটি ভিডিওতে ধরেন এই যে এখানে সিসি ডিজাইনার চ্যানেলের ভিডিওটি এসেছে, তো এটি চলে আসলো। তো আপনারা কি করেন, ভিডিওতে এখানে এসে দেখতে থাকেন। তারপর হয়তো সবাই জানে এখানে লাইক দেওয়া, এখানে ডিসলাইক দেওয়া, যেগুলো আমরা সবাই জানি। এখানে শেয়ারে ক্লিক করে শেয়ার করা। তো আপনাদের একটি সুন্দর ইয়ার মধ্যে রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাটন, সেটি হলো যে সেভ প্লাস। এর কাজটা কি, এতে যদি আমরা ক্লিক করে দেখেন এটি কি হবে, সেভ প্লাস হয়ে যাবে। অর্থাৎ এটি কিন্তু আপনি পরে দেখতে পারবেন। তার প্রমাণস্বরূপ আমি যদি আপনাদের দেখিয়ে দিই যে আমি যদি এখন ব্যাক চলে আসি এবং লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গিয়ে এখন যদি এই যে ওয়াচ লেটারে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি সেই এই যে ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই ভিডিওটি কিন্তু চলে এসেছে। আমি এখন আবার ব্যাক চলে আসলাম এর মাধ্যমে। অর্থাৎ আপনি কিন্তু এটিকে পরে দেখার জন্য সেটিং করে অর্থাৎ একটি সুবিধার মতো করে নিতে পারবেন। তারপর দেখা যায় যে আমরা সবাই জানি, আশা করি, এই বাটনে ক্লিক করে এটিকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে ইউটিউবের অ্যাপে এটি ডাউনলোড হয়ে থাকবে। তো আমি এটিকে এখন ডাউনলোড করব না। তারপর আপনাদের এখন প্রধানত যেই টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো সেটি হলো যে আপনারা এখানে লক্ষ্য করবেন যে অনেক কিছু রয়েছে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটিকে যদি আমরা অফ করে দেই, তাহলে অর্থাৎ অন করে দেই, তাহলে অটো প্লে ইজ অন। অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো আপনি আর হাত দেওয়া লাগবে না, অটোমেটিক চলা শুরু করবে। আর সবচেয়ে বড় কারিগরি হলো যে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আসল খেলা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন, রিপোর্ট কোয়ালিটি, ক্যাপশন, প্লেব্যাক স্পিড। তো এখানে দেখেন আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে আপনারা ইউটিউবের ভিডিও দেখার সময় ইউটিউবের ভিডিওগুলো কি হয়, অর্থাৎ মাত্র ছাড়লে বা ইয়ে হলে গোলা হয়ে থাকে। এর কারণ কি, হয়তো আমরা অনেক সময় যে যিনি কন্টেন্ট ক্রিয়েটর তাকে গালাগালি দিয়ে থাকে, বলে তিনি কি রেজুলেশনে ছাড়লেন। আসলে তার দোষ না, আপনারা এখান থেকে কোয়ালিটি ঠিক করে নেবেন। এই যে এখানে কোয়ালিটি 144p, 240p, 360p, 480p। তা আমরা এখানে নিশ্চয়ই 480p অর্থাৎ বেশি দিবেন। তারপর 480pর পরে 720 থাকে, তারপর 1080p, তারপর 2K, 4K। অর্থাৎ এইভাবে আপনারা ভিডিওর রেজুলেশন সিলেক্ট করে নিতে পারবেন, যার মাধ্যমে ভিডিও হবে হাই কোয়ালিটিপূর্ণ। আর ক্যাপশনের মাধ্যমে তিনি যদি ক্যাপশন দিয়ে দেন, অর্থাৎ তিনি বাংলাতে কথা বলেন, তিনি চান যে তার দর্শক ইংরেজ অর্থাৎ বিদেশের থেকে যিনি দেখবেন, তাহলে তিনি ইংরেজিতে ক্যাপশন দিতে পারবেন, যার মাধ্যমে নিচে দিয়ে অর্থাৎ বাংলা ডাবিং যাবে লেখার। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক স্পিড। এটি বন্ধুরা একটি খুবই মজাদার বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রয়েছে, 0.25, 0.5, 0.75, নর্মাল, 1.25, 1.5, 1.75, 2। আমরা যদি এখন 0.25 ক্লিক করে দিই, তাহলে দেখুন কি হবে। যদি ভিডিওটি ক্লিক করে, এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক স্লোভাবে চলবে। কিন্তু আমরা যদি এখন এটিকে আবার 3 ডটে ক্লিক করি, ক্লিক করার পর তারপর যদি আমরা এখান থেকে প্লেব্যাক স্পিড 2 গুণ করে দিই, এখন দেখবেন সেকেন্ডের কাটাগুলো কত তাড়াতাড়ি চলে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে সেকেন্ডগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু খুবই চলে এসেছে, অর্থাৎ খুবই তাড়াতাড়ি হচ্ছে। আমরা এখন এটিকে নর্মাল করে দেবো আগের মতো। আর প্রমাণস্বরূপ বুঝতে হলে আমরা এখান থেকে একটি কিছু সার্চ করে দেখতে পারি। তাহলে আমি এখানে সার্চ করব ড্যান্স, না ধরেন সার্চ করলাম বাংলা সং,
বাংলা সং সার্চ করলাম, এই যে এখানে আইছে কি বাবু খাইছে আইছে সর্বতমঙ্গল রাধে। তা আমরা এখান থেকে কোনা ক্লিক করে যে স্পিড, এই যে এটি 480p চলবে। প্লেব্যাক স্পিড আমরা 2 গুণ করে দিলাম। এখন দেখবেন সবকিছু কিরকম তাড়াতাড়ি চলতে থাকবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সবাই শিল্পীরা খুব তাড়াতাড়ি এটা দেখা যাচ্ছে। আমরা যদি আবার 3 ডটে ক্লিক করি এবং এখান থেকে 0.25 করে দেয় এবং আবারও ভিডিওটি প্রথম থেকে প্লে করি, তারপর দেখেন কি হয় কাহিনীটা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু খুবই স্লোলি চলছে, আর এগুলি আসলে খুবই টুকিটাকি সেটিং, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো আমি পূর্বে একটি খুবই সুন্দর ইউটিউবের উপরে টিপস ট্রিক্স দিয়েছি, যেটি আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট অপশন, এখানে ক্লিক করে আপনি যে কোনো চ্যানেলকে রিপোর্ট করতে পারেন। আর হেল্প অ্যান্ড ফিডব্যাক, এর মাধ্যমে দেখেন আমরা কি করতে পারি। আমরা যদি হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করি তাহলে আপনার হয়তো ব্রাউজারটি চালু হয়ে যাবে, যার মাধ্যমে আপনি ইউটিউবের কাছে কোনো হেল্প বা ফিডব্যাক চাইতে পারবেন। অর্থাৎ আপনি জানাতে পারবেন যে আপনি কি কি সমস্যায় পড়লেন, আপনার সমস্যাটা কি। যেখানে লেখা রয়েছে ডিসক্রাইব ইউর ইস্যু, তারপরে যেখানে রয়েছে সেন্ড ফিডব্যাক, প্রবলেম accessing YouTube video stack during upload, download YouTube videos to an SD card, video option on YouTube, ads on videos you watch। অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও দেখতে গেলে যদি কোনো সমস্যা পড়ে যান, আপনি এখান থেকে সেন্ড ফিডব্যাক, অর্থাৎ আপনি একটি মেসেজ লিখে ইউটিউবকে পাঠাতে পারবেন অফিসিয়ালি। লিখে তারপরে যেখানে আপনার জিমেলের থেকে মেসেজটি পাঠাতে পারবেন, তাহলে ইউটিউব থেকে চলে যাবে, না সরি দুঃখিত, আপনার থেকে আর কি ইউটিউবে যাবে। এভাবে আপনারা এইসব টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আপনার ইউটিউব ভিডিওকে, অর্থাৎ আপনার ইউটিউবে ভিডিও দেখাকে তুলতে পারেন আরও আনন্দময় এবং উন্নত মানের। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটির এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো থাকলে আমাদের চ্যানেলটি আইসিটি বাংলা টিপস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক মারুন, আর কমেন্টে আপনার যা মন চায় তা লিখুন, অর্থাৎ ভালো না খারাপ লাগলো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।